মনোযোগ দিয়ে ধরেন। হ্যাঁ, আপনি বলেন। قال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى دنيا يصيبها أو امرأة يتزوجها فهجرته إلى ما هاجر إليه. الدين النصيحة، الدعاء مخ العبادة، المجالس بالأمانة، الحياء شعبة من الإيمان، المرء مع من أحب، الخمر جماع الإثم، الأناة من الله والعجلة من الشيطان، المؤمن بر كريم والفاجر حب لئيم، الظلم ظلمات يوم القيامة، البادئ بالسلام بريء من الكبر، الدنيا سجن المؤمن وجنة الكافر، السواك مطهرة للفم ومرضاة للرب، اليد العليا خير من اليد السفلى، الغيبة أشد من الزنا، الطهور شطر الإيمان، القرآن حجة لك أو عليك، الجرس مزامير الشيطان، النساء هبائل الشيطان، الطائم الشاكر كالصائم الصابر، الاقتصاد في النفقة نصف المعيشة، التودد إلى الناس نصف العقل، التائب من الذنب كمن لا ذنب له، الكيس من دان نفسه وعمل لما بعد الموت، والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله، المؤمن مألف لا خير في من لا يألف ولا يؤلف، الغناء ينفق النفاق في القلب كما الغناء ينبت النفاق في القلب كما ينبت الماء الزرع. ما شاء الله. التجار يحشرون يوم القيامة فجارا إلا من اتقى وبر وصدق. التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء. آيات المنافق ثلاث: إذا حدث كذب، وإذا وعد أخلف، وإذا اؤتمن خان. الكبائر: الإشراك بالله وعقوق الوالدين وقتل النفس واليمين الغموس. মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর কে বলতে পারবেন ভাইদের মধ্য থেকে? বোনরা তো আলহামদুলিল্লাহ আশা করি সবাই পারবেন। ভাইদের মধ্য থেকে কে বলতে পারবেন যে ভাইরা কে কে আছেন? আপনারা পারবেন? সবাই শোনালে ভালো হয়। হ্যাঁ, ভাইদের মধ্য থেকে আর কে কে আছেন? যে ভাইদের মধ্য থেকে আর কেউ আছেন পড়াশোনার? আয়াজ ভাই, তারপর হলো আমাদের সোহাইল ভাই আছেন? আইনা আনতুম? তারপর আমিরুল ফাহিম ভাই, আপনারা কি আছেন?
যে তাহলে ফাহমিদ ভাই সবার পক্ষ থেকে শুনিয়েছেন নাকি? কিন্তু সবাইকে শুনাইতে হবে তো। এই সুযোগটা কাজে লাগাইতে হবে ভাই সবারই। ঠিক আছে, তাহলে আমরা এখন সামনে নতুন সবকে চলে যাচ্ছি, সবাই মনোযোগ দিয়ে ধরেন। এখান থেকে হবে, হ্যাঁ, আল বিররু। আল বিররু, হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আল বিররু হুসনুল খুলুকি ওয়াল ইসমু মা হাকা ফি সাদরিকা। তারপর আছে ওয়াকারিহতা আন ইয়াত্তালিআ আলাইহি الناس ওয়াকারিহতা আন ইয়াত্তালিআ আলাইহি الناس والإثم ما حاك في صدرك وكرهت أن يطلع عليه الناس عليه الناس নাস হলো ফাইল হবে। তাহলে অর্থ হলো যে আল বিররু হুসনুল খুলুকি। আল বিররু হুসনুল খুলুকি, পূর্ণ হলো উত্তম স্বভাব। হুসনুল খুলুকি, পূর্ণ কি? উত্তম স্বভাব। ওয়াল ইসমু মা হাকা ফি সাদরিকা, আর পাপ হলো যা তোমার অন্তরে যাতনা সৃষ্টি করে। মা হাকা ফি সাদরিকা, যা তোমার অন্তরে যাতনা সৃষ্টি করে। ওয়াল ইসমু মা হাকা ফি সাদরিকা, আর পাপ হলো যা তোমার অন্তরে যাতনা সৃষ্টি করে। ওয়াকারিহতা ওয়াকারিহতা আন ইয়াত্তালিআ আলাইহি الناس, এবং তুমি ওই কাজ জনসমাজে প্রকাশ হওয়াকে খারাপ মনে করো। ওয়াকারিহতা আন ইয়াত্তালিআ আলাইহি الناس, এবং তুমি তা জনসমাজে প্রকাশ হওয়াকে, মানে ইয়াত্তালিআ আলাইহি الناس, যে মানুষ তা উদ্ঘাটন করে ফেলবে, এটা কি তুমি অপছন্দ মনে করো। অর্থাৎ মানুষ যা জেনে যাবে এই বিষয়ে কি তুমি অপছন্দ করো। তাহলে পুরোটা এভাবে ভাব তর্জমা করলে হলো এভাবে হবে যে, এবং তুমি ওই কাজ জনসমাজে প্রকাশ হওয়াকে খারাপ মনে করো, এবং যা তুমি জনসমাজে প্রকাশ হওয়াকে খারাপ মনে করো। ওয়াল ইসমু মা হাকা ফি সাদরিকা, আর পাপ হলো যা তোমার অন্তরে যাতনা সৃষ্টি করে। মা হাকা ফি সাদরিকা, যা তোমার অন্তরে যাতনা সৃষ্টি করে। ওয়াকারিহতা আন ইয়াত্তালিআ আলাইহি الناس, এবং তুমি ওই কাজ জনসমাজে প্রকাশ হওয়াকে খারাপ মনে করো। বুঝেছেন? আবার বলা হচ্ছে আল বিররু হুসনুল খুলুকি। আল বিররু হুসনুল খুলুকি, পূর্ণ হলো উত্তম স্বভাব। আল বিররু হুসনুল খুলুকি, পূর্ণ হলো উত্তম স্বভাব। ওয়াল ইসমু মা হাকা ফি সাদরিকা ওয়া কারিহতা আন ইয়াত্তালিআ আলাইহি الناس ওয়াল ইসমু মা হাকা ফি সাদরিকা, পাপ হলো যা তোমার অন্তরে যাতনা সৃষ্টি করে। ওয়াল ইসমু মা হাকা ফি সাদরিকা ওয়া কারিহতা আন ইয়াত্তালিআ আলাইহি الناس, এবং তুমি ওই কাজ জনসমাজে প্রকাশ হওয়াকে খারাপ মনে করো। পরবর্তী হাদিস দেখেন, আল খালকু ইয়ালুল্লাহি। আল খালকু ইয়ালুল্লাহি, সকল সৃষ্টি, এখানে আল খালকু বলতে সকলকে বোঝাচ্ছে। আল খালকু ইয়ালুল্লাহ, সকল সৃষ্টি আল্লাহর পরিবারভুক্ত। আল খালকু ইয়ালুল্লাহি, মানে ইয়ালুল্লাহ মানে আল্লাহর পরিবারভুক্ত। আল খালকু ইয়ালুল্লাহি, সকল সৃষ্টি আল্লাহর পরিবারভুক্ত। আল খালকু ইয়ালুল্লাহি ফাহাব্বুল খালকি ইলাল্লাহি মান আহসানা ইলা ইয়ালিহি। ফাহাব্বুল খালকি ইলাল্লাহি মান আহসানা ইলা ইয়ালিহি। সুতরাং এখানে সুতরাং বলতে পারেন ফাহাব্বুল খালকি ইলাল্লাহি, সুতরাং সৃষ্টিজীবের মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় সেই যে তার সন্তান সন্ততির প্রতি অনুগ্রহ করে। যে মান আহসানা ইলা ইয়ালিহি, ইয়ালি মানে পরিবারের প্রতি, পরিবার বলতে সন্তান সন্ততি বলতে পারে, যে তার পরিবারের প্রতি অনুগ্রহ করে, দয়া করে। বুঝতে পেরেছেন? ফাহাব্বুল খালকি ইলাল্লাহি, সুতরাং সৃষ্টিজীবের মধ্যে আল্লাহ তাআলা সবচেয়ে কাছের বা সবচেয়ে প্রিয় সেই। ফাহাব্বুল খালকি ইলাল্লাহি, মানে আল্লাহর কাছে সৃষ্টিগুলোর মধ্যে সবচেয়ে প্রিয়
মান আহসানা ইলা ইয়ালিহি, যে তার পরিবার বা সন্তান সন্ততির প্রতি অনুগ্রহ করে। পরবর্তী হাদিস, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আরেকটা দিয়ে দিই, হ্যাঁ। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলিম সে, আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমানগণ যার জিহ্বা এবং হাত থেকে নিরাপদ থাকে। বুঝেছেন? মুসলিমরা যার হাত বা জিহ্বা থেকে কি থাকে? নিরাপদ থাকে, সে হলো প্রকৃত মুসলিম। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। তারপর হচ্ছে ওয়াল মুমিনু মান আমিনাহু নাসু আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম। ওয়াল মুমিনু মান আমিনাহু নাসু আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম। আর মুমিন হলো, আর প্রকৃত বা খাঁটি মুমিন সে, যাকে লোকেরা তাদের জান ও মাল সম্পর্কে নিরাপদ মনে করে। মান আমিনাহু নাসু আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম। আর প্রকৃত বা খাঁটি মুমিন সে, যাকে মানুষ তাদের জান এবং মালের ব্যাপারে কি করে? নিরাপদ মনে করে। সে হলো প্রকৃত মুমিন, খাঁটি মুমিন। ওয়াল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহি। আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহি। আর প্রকৃত মুজাহিদ সে, যে আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে প্রবৃত্তির সাথে জিহাদ করে। বুঝতে পেরেছেন? যে আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে প্রবৃত্তি বা নিজের নফস বা প্রবৃত্তির ক্ষেত্রে কি করে? জিহাদ করে। মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহি। পরবর্তীতে আছে ওয়াল মুহাজিরু মান হাজারা ওয়াল মুহাজিরু মান হাজারাত খাতায়া ওয়াল যুনুবা। ওয়াল মুহাজিরু, আর মুহাজির হলো মান হাজারাল খাতায়া ওয়াল যুনুবা, যে যে ব্যক্তি পাপ ও অন্যায়, বা অন্যায় বলতে পারেন, অন্যায় ও পাপের কাজ পরিহার করে চলে। মানে হাজারুল খতায়া ওয়াল যুনুবা, যে অন্যায় এবং পাপের কাজ পরিহার করে চলে। ওয়াল মুহাজির, আর মুহাজির হলো, আর প্রকৃত মুহাজির সে, যে অন্যায় এবং পাপের কাজ কি করে? পরিহার করে চলে। মানে হাজারুল খতায়া ওয়াল 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 যুনুবা। তাহলে এই কয়েকটা হাদিস থাকলো, একটা হাদিস বড় আর দুইটা হাদিস ছোট আছে। কি বলেন? তিনটা হাদিস দেওয়া হলো আপনাদের। উস্তাদ বেশি হাজারো, এখানে হাই টান হওয়ার কথা। ওয়াল মুহাজিরু মান হাজারাল খাতায়া ওয়াজ যুনুবা। না, হাজারা ইয়া থেকে আসছে। বুঝতে পেরেছেন? শব্দটা ইয়ে হলো। হাজারা ইয়াহজুরু মানে হচ্ছে পরিহার করা থেকে আসছে। বুঝতে পেরেছেন? হাজারা ইয়াহজুরু। আরেকটা তো হলো মুহাজির, হাজারা ইউহাজির, বাবুল মুফাআলা থেকে ওটা। বুঝতে পেরেছেন? তাহলে আমরা এখন প্রথমে হলো শব্দার্থ নিয়ে পড়ি। ইয়ালুন, ইয়ালুন শব্দটি হলো বহুবচন। এক বচন হলো আইয়িলুন, পরিবার পরিজন। আইয়িলুন ইয়ালুন, আইয়িলুন ইয়ালুন, পরিবার পরিজন। বুঝেছেন? ইয়ালুন শব্দটি হলো বহুবচন আইয়িলুনের। আর পরবর্তীতে আছে শব্দ আছে দিমাউন, জাল মুসলিম মুসলিম লিসানি ওয়া ইয়াদি। এটা আছে দিমাউন শব্দটা। ও ওয়াল মুমিনু মান আমিনাহু নাসু আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম। এখানে দিমাউন যে শব্দ আছে, এই শব্দটি হলো বহুবচন। এক বচন হলো দামুন। বুঝতে পারছেন? এটা তো আগে গিয়েছে আপনাদের মনে হয়। দামুন, দামুন রক্ত, দিমাউন বহুবচন। তারপর হলো আল মুজাহিদু, এটাও আগে গিয়েছে। মূলত ছিল আল মুজাহিদুনা, এটা বহুবচন। মুজাহিদ এক বচন, মুজাহিদুনা কি বহুবচন। মুহাজির এক বচন, বহুবচন মুহাজিরুনা, হিজরতকারী।
এই শব্দগুলো, হ্যাঁ? এখন আমরা কিছু প্রাসঙ্গিক আলোচনা হলো যে আল বিররু, যে সম্পর্কে প্রথম আলোচনা হলো যে আল বিররু হুসনুল খুলুকি ওয়াল ইসমু মা হাকা ফি সাদরিহি। আল বিররু এখানে নেক বা পুণ্য হলো উত্তম স্বভাব। যে উত্তম স্বভাবের অধিকারী সে হয় সচ্চরিত্রবান, তার হৃদয় হয় কোমল। এই উত্তম স্বভাবের কারণে সে জিনা, ব্যভিচার, হারামি ইত্যাদি যাবতীয় অশালীন বর্জিত কাজ থেকে বিরত থাকে। গুনাহ বা পাপের সংজ্ঞা যাই হোক না কেন, তবে যে সকল কাজ করলে অন্তরে ব্যাকুলতা ও চাঞ্চল্য সৃষ্টি হয়, বিবেকের দর্শনে জ্বলতে পুড়তে হয় এবং নিজেকে স্বাভাবিকভাবে অপরাধী মনে হয়, সেটাই পাপ, সেটাই গুনাহ। তারপর হলো আল খলকু ইয়ালুল্লাহ, মানে সকল সৃষ্টি আল্লাহ তাআলার পরিবার। কথাটি রূপক অর্থে ব্যবহৃত হলেও অত্যন্ত তাৎপর্যবহ। সৃষ্টির স্রষ্টা পরিবারের অভিভাবক হিসাবে গোটা পরিবারের দেখাশোনা, জীবিকা প্রদান এবং সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব সকল অভিভাবকের অভিভাবক মহান আল্লাহ তাআলা গ্রহণ করেছেন। তিনি সৃষ্টিজীবের জন্য আলো বাতাস সমানভাবে বন্টন করে দিয়েছেন, সমৃদ্ধ করেছেন সকলকে, আর এজন্যই তিনি সকল মাখলুকের অধিপতি বা অভিভাবক বলেছেন। এখানে দেখেন আরো আছে সঙ্গে এগুলো যে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলিম শব্দটার হলো শরীয়তের আইন ও বিধানের প্রতিকূলে যে কোনো মানুষকে যে কোনো রকমের কষ্ট দেয়াই ইসলামী নীতির পরিপন্থী, চাই তা হাত ও মুখের দ্বারা হোক বা অন্য কোনো প্রকারে হোক। তবে সাধারণত এই দুই অঙ্গ দ্বারাই অধিকতর কষ্ট দেওয়া হয়ে থাকে, তাই প্রধান ও গুরুত্বপূর্ণ অঙ্গ দুটির উল্লেখ করা হয়েছে, অন্যথায় সব অঙ্গেরই হুকুম একই। তারপর আল মুজাহিদুন, এখানে কাফের ও কুফুরের বিরুদ্ধে জিহাদ করাই প্রকৃত জিহাদ নয়, বরং প্রবৃত্তির সাথে যুদ্ধ করে তাকে ইবাদতের জন্য বাধ্য করাকে প্রকৃত জিহাদ বলে। কারণ মানুষের প্রবৃত্তি কাফেরদের তুলনায় বড় শত্রু, কেননা কাফেরদের সাথে যুদ্ধ হয়ে থাকে কখনো দূর পথে অবস্থান করে। তাছাড়া মুখোমুখি যুদ্ধ করা অনেকটা সহজ, যেহেতু তার সামনে অস্ত্র শস্ত্র ও মালে গনিমত থাকে। কিন্তু প্রবৃত্তি বিরোধী বা ইবাদত ও আনুগত্যের সপক্ষে যে জিহাদ, তা সার্বক্ষণিক ভাবে চলতে থাকবে। তাই বড় শত্রুর সাথে সার্বক্ষণিক যুদ্ধ তা আরো গুরুত্বপূর্ণ হবে। বুঝতে পেরেছেন? আল্লাহ। তাহলে এইগুলো আলোচনা গেল। আর এগুলো সবগুলো হলো জুমলা ইসমিয়া, বুঝতে পারছেন? এগুলো এখানে যত জুমলা আছে সবগুলো কি জুমলাতুল ইসমিয়ার ব্যবহার নিয়ে আসছে এখানে সবগুলো। আর বীর মানে পুণ্য, পুণ্য কাজ, বুঝতে পারছেন? ঠিক আছে, তাহলে এই হাদিস গুলো সবগুলো ভালোভাবে মুখস্থ করবে ইনশাআল্লাহ সবাই। এখানে হাকা, হাকা শব্দ এটা নতুন গেছে, হ্যাঁ? হাকা, হাকা মাসদার হলো আল হাউফু, আল হাউফু, হাকা ইয়াহুফু, বাবে নাসরা থেকে আসছে, হাকা ইয়াহুফু, বুঝতে পেরেছেন? এটা হলো অন্তরে দ্বিধা দেখান, দেখা দেওয়া, অন্তরে কি দ্বিধা দেখা দেওয়া, হাকা ইয়াহুফু। ঠিক আছে, জাযাকুমুল্লাহ। তাহলে হাদিসগুলো ভালোভাবে মুখস্থ করবেন ইনশাআল্লাহ। পিছন থেকে বারবার রিভাইজ দেব আমরা ইনশাআল্লাহ। তাহলে সবগুলো মুখস্থ করবে। আর আগামীকাল তো দর্শ নেই, আগামীকাল পুরোটা মুখস্থ করবেন সবাই ইনশাআল্লাহ।
জাযাকুমুল্লাহ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা